তাতে কোনো সমস্যা নাই। উনি ৬০-৭০ টাকা ভাড়া দিয়ে ওই জায়গায় গেছে, উনার ৬০-৭০ টাকা নষ্ট হয়ে গেছে, এইটাতে উনার খুব মনে কষ্ট। উনি আমারও বলতেছে ভাই হুদাই গেছি ওইখানে, যদি ৬০-৭০ টাকা আমার বাইচা যাইতো আমি বাড়িতে পাঠাইতাম ৩-৪ হাজার টাকা হইতো, হুদাই গেছি ওইখানে। হতভাগা হতছেড়া, নাম লাগাইছে প্রবাসী, জানে না ভাষা, চায় ভালো চাকরি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এক ভাই দেশ থেকে আসছে ৭-৮ মাস হইব। উনি আমাদের পাশের এলাকার। ভাইটার সাথে যোগাযোগ হয়, আসার আগেও অনেকবার ফোন দিছে, কথাবার্তা হয়েছে, মেসেজ দিছে, এভাবে যোগাযোগ হইতেছে আর কি। এখন আসছে, আসার পরে বলতেছে যে ভাই ভালো চাকরি বাকরি তো পাইতেছি না, চাকরি বাকরির কোনো সন্ধান আছে কি? বললাম ভাই চাকরি বাকরির সন্ধান দেখি, কথা বললে দেখি, আমাদের রিলেটিভ ২-১ জন আছে, কথা বললে দেখি ওনারা কি বলে। পরে ২-৪ জনের সাথে কথা বললাম, কথাবার্তা বলার পরে ওনাকে একটা চাকরিতে পাঠাইছি। চাকরিতে উনি গেছে, ওনার কাছ থেকে ওই পর্যন্ত যাইতে আসতে ওনার ৭০ টাকা ৮০ টাকা ভাড়া লাগে। পরে উনি ওইখানে গেল, যাওয়ার পরে ওনার সাথে দেখা হইলো, যে রিলেটিভের কাছে পাঠাইছি। ওনার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে নাস্তা পানি করাইলো, সবকিছু করাইলো, করানোর পরে ওনাকে নিয়ে গেছে যে এই জায়গায় চাকরি হইব, ওনার ওই জায়গায় ওনাকে নিয়ে গেছে। ওনাকে নিয়ে যাওয়ার পরে সবার একে একে ইন্টারভিউ নিতেছে, ইন্টারভিউ শুরু। ওই চাকরির রিলেটিভ কিছু প্রশ্ন আপনাকে করা হবে, ওই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি ভালো ভালো দিতে পারেন, ওরা যদি বুঝে যে না এই লোকটাকে রাখা যাবো, তাইলেই আপনাকে রাখবো। এখন ওরা যদি বুঝে যে না এই রে প্রশ্ন করলাম হইলো 10টায় উত্তর দিতে পারছি একটা, এরে রেখা তো কোনো লাভ হইব না। উনি আসছে ৭-৮ মাস হয়ে গেছে। ৭-৮ মাস পর্যন্ত উনি হয়তো বাঙালি কারোর সাথে কাজ করছে। বাঙালি কারোর সাথে কাজ করার কারণে ভাষাগুলা সবগুলা উনি জানে না। তো ওনাকে তারপরে ওরা বলছে যে দেখো আমরা তো আসলে ওয়েটার নিতেছি, যে সামনে যারা কাজ করবে এদেরকে নিতেছি, এরা যারা ভাষা জানে আমরা এদেরকে নিব, যারা ভাষা জানে না এদেরকে আসলে নেওয়া আমাদের পক্ষে পসিবল না। তুমি যেহেতু ভাষা কম জানো, তাহলে তুমি পিছনে কাজ করো, পিছনে লোক আছে ওদের সাথে তুমি কাজ করো, আস্তে আস্তে যখন তুমি ভাষা শিখে যাবে তখন তোমার আমরা চিন্তা ভাবনা করবো সামনে দেওয়া যাবো কিনা। যদি তুমি ভাষাটা শিখে হালাইতে পারো তাহলে আমরা তোমার সামনে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এখন ভাই বলতেছে না ভাই আমি চাকরি করবো না, আমি চলে যাবো আমার জায়গায়। তো ঠিক আছে, হ্যাঁ চলে যান, কোনো অসুবিধা নেই। তো ভাই চলে আইসা আমারে সন্ধ্যাবেলায় ফোন দিছে, ফোন দিয়া বলতেছে ভাই এমন জায়গায় পাঠাইছেন, ওরা তো আমারে নেয় নাই। তা বলতেছি ভাই কে নেয় নাই কে? ওই যে এটা ওরা জানে, আমি তো আর জানি না ওরা কেন আমারে নেয় নাই। আমি চিন্তা করলাম হায়রে লোকটারে পাঠাইলাম, রিলেটিভ একজন লোক আছে উনার কাছে পাঠাইছি, উনি মনে হয় ভালোভাবে লোকটাকে দেখে নাই বা ভালোভাবে লোকটার জন্য বলে না, এই কারণে লোকটার চাকরি হয়নি। তো মনে কষ্ট নিয়ে ওই লোকটারে ফোন দিলাম, ফোন দিয়া কথাবার্তা বলতেছি। তো উনি বলতেছে ভাই কে, কি হয়েছে, কি সমস্যা, কথা বারবার কে, খুলে বলেন। তা আমি বললাম যে দাদু আপনার কাছে একটা লোক পাঠাইছি, রিলেটিভ নতুন লোক, উনি আসছে, উনি আমার কাছে একটা চাকরি চাইছে, আপনার কাছে পাঠাইলাম, আপনি লোকটার চাকরিটা দিতে পারলেন না। ওই যে হয় আপনারা বলে নাই যে চাকরিটা হয় কেন পায় নাই? তো আমি বললাম যে না, হয়তো কইতেছে যে ভাই চাকরি তো ওরা আমার নেয় নাই, কেন নেয় নাই এটা হেরা জানে। তো উনি বলতেছে যে উনি একটা ভাষাও পারে না। উনারা ২-৪টা কথা জিজ্ঞাইছে, উনি এগুলার উত্তর দিতে পারতেছেন, এখন উনি চাকরি কি করবো? উনারা বলছে যে পিছনে কাজ করার জন্য, যে আপনি কিছুদিন থাকেন, কিছুদিন থাকার পরে যদি আপনি ভাষাটা শিখে ফেলান তাহলে আমরা আপনারা সামনে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। উনি বলতেছে যে ভাই আমার চাকরির দরকার না, আমি চলে যাবো। ওই বাইরে যে আমি পাঠাইছি ২-৪-১০ জনের সাথে কথা বলে, তাতে কোনো সমস্যা নাই। উনি ৬০-৭০ টাকা ভাড়া দিয়ে ওই জায়গায় গেছে, উনার ৬০-৭০ টাকা নষ্ট হয়ে গেছে, এইটাতে উনার খুব মনে কষ্ট। উনি আমারও বলতেছে ভাই হুদাই গেছি ওইখানে, যদি ৬০-৭০ টাকা আমার বাইচা যাইতো আমি বাড়িতে পাঠাইতাম ৩-৪ হাজার টাকা হইতো, হুদাই গেছি ওইখানে। আপনারা যারা নতুন আসতেছেন একটু একটু করে ভাষা শিখেন। মোটামুটি ভাষাও যখন আপনি যাই না যাবেন, মোটামুটি যখন ভাষা আপনি বলতে পারবেন, সবার সাথে কথা বলতে পারবেন মোটামুটিটা আর কি। পুরা ভাষা শিখার কোনো দরকার নাই, পুরা ভাষা তো আমি নিজেও জানি, মোটামুটি জানি আর কি, চলার মতো যেটা জানি ওইটা হইলেই হয়। ভাষা শিখেন, ভাষা শিখার পরে এক জায়গায় যান, দেখবেন আপনার চাকরি হয়ে যাব। আপনার চাকরির জন্য কোনো টেনশন করা লাগবে না, মনও কষ্ট নেওয়া লাগবে না। ভাষাটা আগে শিখেন, ভাষাটা হচ্ছে আপনার জন্য জরুরি, ভাষাটা হলো মেন। এই দেশে চাকরি নিতে গেলে ভাষা লাগে। ভাষা যখন আপনি জানবেন তখন দেখবেন যে আপনার চাকরির কোনো অভাব নাই, যে কোনো এক জায়গায় আপনার চাকরি হয়ে গেছে।